একই রাস্তা সংস্কার করতে একবার দুইবার নয়, পুরো তিনবার টেন্ডার। কাজ না করিয়ে সেই টেন্ডারের টাকা একজন ঠিকাদারকে পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে গ্রামেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তিনি নাকি একের পর এক টেন্ডার করিয়ে দিয়ে শুধু নিজের পকেট ভরিয়েছেন। সরাসরি টাকা আত্মসাতের অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা। রীতিমতো স্লোগান দিয়ে আন্দোলন করে প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন এলাকার একাংশ। পূর্ব বর্ধমানের গলসি এলাকার ঘটনা। আন্দোলনকারীদের দাবি, গলসি 1 নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের লোয়াপুর বাসস্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত 500 মিটার চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। 3 মাসে 3বার টেন্ডার করে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে, অথচ রাস্তার অবস্থা বিন্দুমাত্র বদলায়নি। আর এ বিষয়ে আন্দোলনকারী মন্টু চৌধুরীর কি বক্তব্য শুনব। বর্ষা সিজনটা থেকেই চলছে। ওই নিচে কালভেট ভেঙে চলে গেছে। আমাদের এই লোহাপুর বাস স্ট্যান্ড থেকে কিন্দুয়াটুকুরি অবধি একটা বাস চলছিল, যেটা কি আজ 10 মাস ধরে বন্ধ আছে। আর রাস্তাটা এইটুকু সরু বেঁচে রয়েছে। সে টোটো চালকরা নিচে থেকে মাটি বস্তায় ভরে যত শুধু টোটো পার করার মতন করে রেখেছে। প্রধান মহাশয় আমাদের ওই রাস্তা হয়ে বাইকটা নিয়ে রোজ পঞ্চায়েত যাওয়া আসা করেন, কিন্তু তার উপরে ওনার কোনো নজর নাই। এই উপরে রাস্তাটা মানে বিশাল গর্ত এখনও হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে এই ধারে মানুষগুলো যে কসবা দিক থেকে লোহাপুর দিকে যাবে, এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। কিন্তু এই যে রাস্তাটা কাঁচা রাস্তা বলছেন, এই রাস্তাটা তো পঞ্চায়েত সমিতি থেকে নভেম্বর মাসে টেন্ডার হয়েছে 2বার, তারপরে তো আবার প্রধানও টেন্ডার করেছে, 3বার টেন্ডার হয়ে গেল, রাস্তা হয়নি। তো রাস্তা তো আপনি দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে কি সেই রয়ে গেছে। রাস্তা তো সেম যেমন আছে তেমনই আছে। রাস্তার মধ্যে তো কোনো কাজই হয়নি, কোনো মালপত্রই পড়ে নাই। টেন্ডার তো হয়ে গেছে 2-3বার টেন্ডার হয়ে গেছে, টাকা পেয়ে গেছে কন্ট্রাক্টর বলছে। কিন্তু রাস্তা যেমন আছে তেমনই আছে, রাস্তার মধ্যে কোনো কাজ হয় নাই। আপনারা কি মনে করছেন, দুর্নীতি হচ্ছে রাস্তা নিয়ে? হ্যাঁ, রাস্তার টাকাটা খেয়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, রাস্তার মধ্যে কাজ করা হচ্ছে না, আমরা এটাই মনে করছি। কোথাও জানিয়েছেন যে রাস্তা হচ্ছে না? এই তো জানাতে শুরু করেছি। কি চাইছেন এখন? এখন চাইছি কি এই প্রধান মহাশয় নীতি ভালো নয়, এই প্রধান মহাশয়কে সরিয়ে দেওয়া, পদত্যাগ করতে চাই আমরা। এই প্রধানের পদত্যাগ চাই, এই প্রধানের পদত্যাগ চাই। প্রধানের দুর্নীতি মানছি না, মানবো না। দুর্নীতিগ্রস্ত প্রধান দূর হাটো, এই প্রধান তুমি দূর হাটো। তারা জানান, একই রাস্তায় গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতি গত 6 নভেম্বর 92,162 টাকা, 11 নভেম্বর 92,348 টাকার টেন্ডার করেছে। এরপরেও চলতি বছরে 8ই জানুয়ারি লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মেরামতের জন্য 51,829 টাকার টেন্ডার করা। আশ্চর্যের বিষয়, 3 মাসে ওই 3টি কাজই পেয়েছে একই ঠিকাদারি সংস্থা। ঘটনায় মোট 2,36,339 টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই কারণেই প্রধান বিরাজ মল্লিককে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়দের একাংশ। আর এ নিয়ে এক আন্দোলনকারী শেখ শান্ত, তিনি কি বলছেন শুনব। মোটামুটি 800,000 লোক প্রতিদিন যাতায়াত করে। যে এই রাস্তার উপরে পরপর 3টে টেন্ডার হয়েছে, মোরাম বা ঝামা, মানে মেরামত করার জন্য। পঞ্চায়েত সমিতি থেকে 2বার, পঞ্চায়েতের ওন ফান্ড থেকে 1বার। তার পেপার আমাদের কাছে আছে, আপনাদেরকে আমরা প্রমাণ দেবো। কিন্তু আমরা চোখে এখনো এলাকাবাসী কোনো রকম মোরাম বা ঝামা আমরা দেখতে পাইনি। কতদিনের মধ্যে? এটা 1 মাসের মধ্যে হয়েছে। 3টে টেন্ডার 1 মাসের মধ্যে হয়েছে, তার প্রমাণ আপনাদের হাতে আমরা তুলে দেবো। অতএব এলাকার মানুষ আমরা মোলদার বা ঝামা বা মোরাম আমরা চোখে দেখতে পাই নাই। একটাই কন্ট্রাক্টর 1 মাসের মধ্যে ও 3টে কন্ট্রাক্টর 3টে টাকা পাচ্ছে। অতএব তার বিল সেট নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। আমরা পরবর্তীকালে যখন খোঁজ খবর নিয়ে দেখি, আমরা তার পেপার নিয়ে এসেছি। আমরা জানতে পারি প্রধানের কাছের খুব লোক যে কন্ট্রাক্টর, আমরা পরে জানতে পারি ওনার সাথে ওনার পার্টনারশিপ ব্যবসা চলতে। তাহলে কাজ না করে টাকা উঠলো, এর দায় কার? প্রধানের। তাহলে এই প্রধানটা আমরা চাইছি যে এই যে আমাদের দিদি টাকা দিচ্ছে উন্নয়নের জন্য, সেই টাকা যে একটা তছরূপ করছে, আমরা বারবার জানিয়ে পরেও এই রাস্তার আমরা কাজ করতে পারছি না। তাহলে আমরা এই প্রধানের দুর্নীতি আগে ধরতে পেরেছি, সেটা খাতা কলমে, সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা দিদির কাজ পর্যন্ত পৌঁছাতে চাই। দিদি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমরা এলাকার মানুষ হিসেবে যেটা আমাদের করণীয়, দিদি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এলাকার মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে, যে উন্নয়নের জায়গায় যদি কোনো খামতি হয় আপনারা আমাকে ডাইরেক্ট জানান, আমার সাংবাদিক মাধ্যম দিয়ে আমাকে জানান। তাই আমরা এলাকার মানুষ এটা বলার সত্ত্বেও আমরা প্রধানের কোনো কর্ণপাত তাকে করাতে পারছি না বা কোনো কাজ তাকে করাতে পারি নাই। তার জন্য আজকে আমরা এই জায়গায় জড়ো হয়েছি। অতএব আমরা প্রধান যে চুরি করেছে তার প্রমাণ আমরা আপনাদের হাতে তুলে দিতে এসেছি। কোন পঞ্চায়েত এবং প্রধানের নাম? এটা হচ্ছে LKGB লোয়াপুর কৃষ্ণরামপুর পঞ্চায়েত, গলসি 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি। ওখান থেকে
আর যে প্রধানের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তার নাম কি? ওনার নাম হচ্ছে মিরাজ মল্লিক। কত টাকা দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে আমরা যেটা এখন কাগজ কলমে দেখতে পাচ্ছি, মোটামুটি আপনারা ওইদিকে ধরে নিন একটা 93,000 টাকা দেখতে পাচ্ছি, একটা 81,000 টাকার মতো দেখতে পাচ্ছি, আর একটা 51,000 টাকা দেখতে পাচ্ছি। এক মাসের মধ্যে দু জায়গা থেকে এই 3টে টেন্ডার এই রাস্তার উপরে হয়েছে। অতএব এখানে কোনো মাল পড়ে নাই। যদি মাল পড়ে থাকে সেটা আপনারাই প্রমাণ করে দেন আমাদেরকে যে এখানে কোনো মাল পড়েছে কি না। আমরা কিন্তু এলাকাবাসী কোনো মাল দেখতে পাচ্ছি না। অতএব তাদের বিল নিয়ে তারা চলে গেছে। যাতায়াতের সমস্যা হচ্ছে তো? সমস্যা আমাদের সমস্যা। এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে, এখানে 19খানা গ্রাম আছে, এই রাস্তার উপরে চলে। একটা নিচে কালভার্ট ভেঙে গেছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে নিয়ে এসেছি। দুদিকে যেহেতু দুটো গর্ত আছে, যদি কোনো অচেনা মানুষ হয় আপনারা দেখুন তার মৃত্যুটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। উনি ওইদিকে দুবেলা পার হচ্ছেন, কিন্তু বালিঘাটের মুখে ঢালাই করে 100 টাকা করে গাড়ি প্রধান তুলে খাচ্ছে। বালিঘাটের মুখটা যেখানে কোনো প্রয়োজন নেই মানুষের, সেখানটা উনি ঢালাই করছেন। আর যেখানে 10,000 মানুষ, আর 10 মাস বাস বন্ধ আছে এই এলাকার মানুষ, আমরা প্রমাণ করে দেবো আপনাদেরকে। তার প্রমাণ আপনাদেরকে দিয়েছি। এই এলাকাতে সেই 10 মাস বাস ঢুকতে পারছে না। অতএব বাসগুলো স্কুল কলেজে ছেলেমেয়েরা আমাদের যেতে পারছে না, তার প্রমাণ আপনাদেরকে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি। অতএব সেখানে সে তিনি চক্ষণ কিছু দিচ্ছেন না, তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। বিষয়টি নিয়ে কোনো ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। আবার আগামী দিনে যদি আমাদের এটাতে কোনো প্রতিফল আমরা ফলন না পাই, তাহলে আমরা আরও বড় আন্দোলনে যাব। দরকার হলে আমরা পঞ্চায়েত ঘেরাও করবো, আমরা বিডিও ঘেরাও করব। কিন্তু আমরা চাইছি যে এই খবর আমার দিদির কাছ পর্যন্ত যাক, যেন আমাদেরকে কিছু কাজ না করতে হয়, এলাকার মানুষ শান্তি করে যেন আমরা রাস্তাঘাটটা আমরা ঠিকঠাক পাই, পরিষেবাটা পাই। এইটুকুই এলাকাবাসী দাবি। আপনার নাম? আমার নাম শেখ শান্ত। এমন দুর্নীতির জন্য তারা প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন। এদিকে এলাকার অনেকের অভিযোগ রাস্তা সংস্কার না হওয়ার কারণে 10 মাস ধরে বাস চলাচল বন্ধ রয়েছে, যার ফলে আশপাশের 19টি গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ফোনে জানাচ্ছেন। তিনি কি জানাচ্ছেন ফোনে আমরা শুনব। ওখানে কাজ হওয়ার সময় আমাদের কাছে যে তথ্য ছিল জিও ট্যাগ করে, আমাদের এখন তো আগেকার মতো নেই যে খাতা পেলেন লিখে দিলেন পেমেন্ট হয়ে গেল, এরকম কিছু নেই। ওখানে মাল ফেলিয়েছি স্টকে, তার জিও ট্যাগ করা আছে এবং কাজ চলাকালীন অনগোয়িং সময়, হ্যাঁ সেই সময়ও আমাদের জিও ট্যাগ করে কাজের দেখা হয়েছে। সেই সব জিও ট্যাগ আপনার প্রতিনিধিকে দেওয়া হয়েছে। দেখুন কে কোথায় কাজ করছে সেটা তো আমরা জেনে বসিনি, কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে একবারই আমরা ওই 51,800 টাকা সামথিং কাজে আমরা পেমেন্ট দিয়েছি। আন্দোলন করবেন না, আমি বারবার বলছি যে এলাকায় মানে কাজ হয়েছে সেখানকার মানুষ যারা উপকৃত হচ্ছেন তারা আন্দোলন করবে না, কিন্তু আন্দোলন করছে এক শ্রেণীর মানুষ যারা দীর্ঘদিন ধরে একটা মানে কি বলবেন লুটে খোয়া বা একটা আলাদা একটা মানে সিন্ডিকেটের ব্যাপারে ছিল। তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। 2 বছর আমরা এই জায়গায় এসেছি, হ্যাঁ সব কিছু মানে তাদের বন্ধ হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে আন্দোলন তো অবশ্যই করবে, কারণ তাদের বন্ধ হয়ে গেছে। আর আগামী দিনে মনে হচ্ছে আমি যতদিন থাকবো তাদের এরকম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।